সকালে জানো ভেবেছিলাম ঠিকঠাক সময়ে উঠতেই পারবো না আর রান্নাও করতে পারবো না। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমরাও কিন্তু বেশ বেশ ভালো আছি। আজ হলো রবিবার, ঘড়িতে এখন বাজে সকাল 6:10। তো এই যে ঘর থেকে বেরিয়েই দেখছি বাইরে কি সুন্দর ঝলমলিয়ে একেবারে রোদ্দুর বেরিয়েছি। কালকে তো বেশ অনেকগুলো জামা কাপড় আমি পরিষ্কার করেছিলাম, সেগুলো না কিচ্ছু শোকায়নি। তো এত ভালো রোদ্দুর দেখে আমি জামা কাপড়গুলো আগেই নিয়ে চলে এসেছি ছাদে মেলবো বলে। দেখো এখন রোদ্দুর আছে, কিন্তু ঘন্টা দুয়েক পর রোদ্দুর থাকবে কি তারও সন্দেহ রয়েছে। সেই জন্য ভাবলাম এই সুযোগে জামা কাপড়গুলো শুকিয়েই ফেলি। মা গেছে ব্যায়ামে, বাপিও মায়ের সাথে গেছে। তো বাড়িতে এখন কেউ নেই। সকালবেলা এই যে আমি দরজাগুলো খুলে, মা তো অনেক সকালে বেরিয়ে যায়, তাই ঘর মোছার সময় পায় না। ঘরটা ঝাড় দিয়ে যায় কিন্তু মোছার আর সময় পায় না। আর আমি যখন সেই ঘরটা মুছবো তখন না ভাবছি একটু ঝাড়টা দিয়েই নি, তারপর আর কি ঘরটা মুছবো। বিছানাটায় দেখলাম মা গুছিয়ে গেছে, তাও এই কাঁথাটা বোধহয় এখানেই ছিল। তো সেই জন্য করে কাঁথাটা রেখে দিলাম আর বিছানাটা একটু টানটান করে দিলাম। তারপর ঘর বারান্দাগুলো বেশ ভালো করে ঝাড় দিয়ে নিয়ে তারপর আর কি ঘরটা মুছে নেব। রান্না না বসিয়ে এই দিকের কাজগুলো করতে আসলে ওদিকে আমার রান্না করতেও অনেকটা দেরি হয়ে যাবে, সময়ে আমি কিচ্ছু কমপ্লিট করতে পারবো না। সেই জন্য ভাত তরকারি বসিয়ে তারপর আমি এই দিকের কাজগুলো করতে এসেছি। এদিকেও কিছু কিছু কাজ করে রাখছি, আবার ওদিকে গিয়েও কিছু কাজ করছি, তাহলে পরে আমার ওই দিকের কাজটাও অনেকটা আগিয়ে থাকবে। তো ঘর মুছে নিলাম। আর এই হাঁড়িগুলো সেই দিন যে বেরিয়েছিল, যেদিন আর কি বিরিয়ানি হয়েছিল, তো মা পরিষ্কার করেই বারান্দায় রেখেছিল, এখনও পর্যন্ত ঘরের মধ্যে রাখাই হয়নি। তো ভাবছি আজকেই রেখে দেব। তো এই যে রান্নাবান্না হয়ে গেছে, ইলিশ মাছের আলু দিয়ে তরকারি করেছিলাম, আলু পেঁয়াজ দিয়ে, তার সাথে একটা মানে পাঁচমেশালি একটা চচ্চড়ি মতো করেছি। চচ্চড়ি মতো ঠিক বলবো না, বেশ একটা মাখা মাখা মতো একটা তরকারি করেছি ইলিশ মাছের মাথা দিয়ে। এই যে পেঁপে, তারপর তার সাথে বেগুন, আলু, চিচিঙ্গে, এই সমস্ত কিছু দিয়ে আর কি বানিয়েছি। আর এখানে যে লেবুগুলো দেখছো, মা তো সেই দিন এই লেবুগুলো পাঠিয়েছে, সব একেবারে পেকে না গাছের গোড়ায় পড়ে যাচ্ছে সব লেবু গাছের। ওভেনটা পরিষ্কার করে নেবার পর এই যে সকালের খাবারটাও এখন রেডি করে নিচ্ছি। আর জানো কালকে রাতেই ও বলে রেখেছিল যে একটু আলু সিদ্ধ আর তার সাথে মুড়ি দিয়েও আমি মেখে সকালে খাবারটা খেয়ে নেব। কিন্তু আলু যে কটা ছিল সকালে রান্না হয়েছে, ঘরে আলুটা বাড়ন্ত ছিল। আর ওকে বলেছিলাম রাতে আনার জন্য, কিন্তু ও একটু দেরিতে ফিরেছিল, মানে 10টার দিকে ফিরেছিল, দোকান ততক্ষণে বন্ধ হয়ে গেছিলো। আর বাপি তো অফিস গেছে, তো সেই জন্য করেই আর কি আনার কেউ ছিল না। আজকেই আর কি বাপি এনে দেবে। আর মা এদিকে চলে এসেছে ব্যায়াম থেকে, আর বাপিও বাড়িতে চলে এসে গেছে বাজারে। আর আমি যে জামা কাপড়গুলো সকালে মেলে গেছিলাম সেগুলো প্রায় সব শুকিয়ে গেছে। এই যে ঘরে নিয়ে এসে এখন পাট করে গুছিয়ে নিচ্ছি। আমার কিন্তু স্নানও করা হয়ে গেছে। আর কয়েকটা জামা কাপড় একটু ভেজা রয়েছে, মানে ওর যে হাফ প্যান্টগুলো সেগুলো গার্ডারগুলো একটু মোটা হয়, তো সেজন্য করে ওইগুলো আর কি এখনও রোদ্দুরে মেলা রয়েছে। আর এই শাড়িটা পরে কালকের বড় বাবার মন্দিরে গেছি। দেখো শাড়ি যেহেতু বাড়িতে আমার সেইভাবে পরা হয় না, তাহলে বেকার বেকার এতগুলো শাড়ি বের করে নষ্ট করে কোনো লাভও নেই, তাই শাড়িটা আলমারির মধ্যে তুলে রাখবো। আমার জামা কাপড়গুলো তুলে নেওয়ার পর মাও আজকের বেশ অনেকগুলো জামা কাপড় পরিষ্কার করেছে, আমি খালি ছাদে এসে মেলেই দিয়েছি। আর এই যে বিছানার চাদর বালিশের কভারগুলো সব শুকিয়ে গেছে। সকালের দিকে তো বেশ ভালো রোদ্দুর ছিল, আর তারপরে জানো তো দেখি হালকা একটু মেঘলা মেঘলা হচ্ছিল, তারপর এখন দেখছি বেশ ভালো রোদ্দুর উঠেছে। তাই সমস্ত জামা কাপড়গুলো এখন একটু উল্টে উল্টে দিচ্ছিলাম। আর ওদিকে মা ভাত বাড়ছে, যাবো এখন দুপুরের খাবারটা খেতে। দুপুরে খাওয়া দাওয়া করার পর আমরা যেহেতু বেশ অনেকক্ষণ পরেই আর কি শুই, তো সেই জন্য মা এই যে চাল নিয়ে এসছে, মানে এই চালটা আমাদের খাওয়া এখন হচ্ছে না, বেশ অনেক দিন আগেই আনা হয়েছিল। আর চালটা মানে একটু মোটা টাইপের, তাই সুপ্রিয় আর কি খেতে পাচ্ছে না, ওই জন্য চালটা রয়েছে, মাঝে মধ্যে আর কি রান্না হয় আর কি চালটা। তো চালটাতে দেখছি এখন না পোকা লেগে গেছে, ভীষণ পরিমাণে পোকা লেগে গেছে। তাই মা বলছিল রোদ্দুরটা যখন বেশ ভালোই দিয়েছে, তাহলে চালগুলো যদি একটু ছাদে মেলি তাহলে পোকাগুলো সব পালিয়ে যাবে। তো সেই জন্য এই যে একটা বিছানার চাদর পেতে, মানে এই চাদরটা আমার পরিষ্কার করতেই হবে, সেজন্য চাদরটা পেতে নিয়েছি। আর নেবার পর আমি আর মা দুজন মিলে এই যে এখন চালগুলো হালকা করে মেলে দিচ্ছি। দূর দেখে আমি আর মা দুজন মিলে এই ছাদের উপর একটা চাদর পেতে না চালগুলো মেলেছি। এত পোকা হয়েছে চালে কি বলবো তোমাদেরকে, তো সেই জন্য মেলেছি। এখন এসে দেখলাম কয়েকটা পাখি আর কাঠবেড়ালি এসছে জানো, এসে চাল খাচ্ছে। এই একটা সমস্যা, চাল মেললে হবে না,
এখানে দাঁড়িয়ে রয়েছি বা একটু ঘরে যাচ্ছি, এখানে দাঁড়িয়ে রয়েছি কারণ ওই কাঠবিড়ালি পাখি এসে না চালগুলো একেবারে খেয়ে শেষ করে যাবে। তো সেই জন্য করে আর কি দাঁড়িয়ে রয়েছি। আর এখন দেখছি চালের পোকাটা না অনেকটাই কমে গেছে, কারণ চালটা গরম হয়ে যাচ্ছে আর পোকাগুলো সব পালিয়ে যাচ্ছে। আর যেখানে যেখানে দেখছি চাদরগুলো এরকম ভাঁজ পড়ে রয়েছে সেখানে গিয়ে সব পোকাগুলো আশ্রয় নিচ্ছে। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এই চাদরের কোণাটা দেখবে ঢাকা রয়েছে, তো চালের মধ্যে কিন্তু আর অতটা পোকা নেই। পোকাগুলো সব কোথায় এসেছে দেখো, এই দেখো। এই চালটা না মানে রাখা ছিল, অনেক দিন খাওয়া হয়নি, অন্য চাল একটা খাওয়া হচ্ছে, আর সেই জন্য করেই আর কি পোকাটা বোধহয় লেগে গেছে। কিন্তু ড্রামের মধ্যে তো ছিল, কি করে যে পোকাটা লেগে গেল। আর এই যে না না এই কোণায় নেই, এই কোণাতে ছিল, সব এসে এই কোণায় জড়ো হয়েছে। ইস, এই যে এই যে এই যে এখন বাজে সন্ধ্যে 6টা আর একটু ছাদে এসে বসে রয়েছি। আর জানো তো বেশ কিছুদিন ধরে আমাদের বাড়ির গঙ্গা জলটা শেষ হয়ে গেছে। তো গপু স্নান করানো ভীষণ প্রবলেম হচ্ছে। তো ও আজকে বলেছিল যে তুমি সন্ধ্যেবেলাতে দুটো জলের বোতল নিয়ে তুমি যেও, একসাথে গঙ্গা জল ভরে আর বড়ইপুর থেকে টুকিটাকি কিছু কেনাকাটি রয়েছে, কেনাকাটি করে বাড়ি চলে আসো। কিন্তু গঙ্গা জল আনতে যেতে পারবো না, কারণ অসুবিধা হয়ে গেছে। তো সেই জন্য আর গঙ্গা জল আনতে যেতে পারবো না। তো ও বললো আমি নিয়ে নেব, তুমি আসো, কিন্তু শরীরটা ভালো লাগছে না। তো সেই জন্য ভাবলাম যে আজকের আর যাবো না, কালকে যাব। বেরোলে এখনও সময় রয়েছে, ও 7টার সময় অফিস দিয়ে বেরোবে, আমিও বাড়ি থেকে 7টার সময় বেরোবো। তাহলে ঠিকঠাক সময় আমরা বারুইপুরে দুজনে একসাথে গিয়ে পৌঁছে যেতে পারবো। তো দেখা যাক, যদি শরীরটা দেখি ঠিক লাগছে তাহলে হয়তো বেরোতে পারি, আবার নাও হয়তো যেতে পারি। বাপিও অফিসে বেরোবে, তো সেই কারণে মা আর কি দুটো রুটি বানিয়েছে, আর দুটো রুটি বানাবে, ওই জন্য আমাদের মানে রুটিগুলোও বানিয়ে নিয়েছে। মোট ওই 10টা মতো রুটি বানিয়েছে। তো শুধু আমি ওই তরকারিটাই বানাবো। রুটি যখন বানানো হয়ে গেছে আর একটু রাতের দিকে মানে 7:30টার দিকে একটু সবজি দিয়ে কোনো তরকারি আর কি বানিয়ে নেব। আর ভাবছি একটু চা খাবো। চাটা না রেগুলার বেশ খাওয়া হয় না, তাও মাঝে মাঝে যখন ইচ্ছে হয় তখন একটু চা খাই। যেমন আজকে না একটু ইচ্ছে করছে জানো একটু যে চা খাই, বেশি চিনি দিয়ে না, একেবারে হালকা চিনি দিয়ে। একেবারে চিনি ছাড়া আবার চা খেতে পারি না, একটু হালকা চিনি থাকবে, তো সেরকম চা আর কি বেশ ভালো লাগে। তো যাবো একটু পরে চাটা বানিয়ে নেব। মা সন্ধে দিতে গেছে, সন্ধেটা দেওয়া হয়ে গেলে তারপর একটু চা খাবো। আর তোমাদেরকে বললাম না যে মা একেবারে সবার জন্য রুটি বানিয়ে নিয়েছে। বাপি তো দুটো রুটি নিয়ে অফিস চলে গেছে, আর এখানে বাদবাকি সব রুটি রয়েছে। মা হয়তো রাতের দিকে একটা খেতে পারে, আর নইলে ওই যে আমরা দুজন মিলে আর কি খাবো। আর সন্ধেবেলাতে একটু চা বানিয়েছি, মায়ের ওদিকে সন্ধেও দেওয়া হয়ে গেছে, চাও আমার রেডি হয়ে গেছে। চাটা কাপে ঢেলে নিয়ে যাব আমি উপরে, টিভিটা এখন চালিয়েছি। আর তারপর এই যে চা বিস্কুটের কৌটো নিয়ে একেবারে বসেছি। আর জানো তো ক্রিম কেকার তো বিস্কুট খুব ভালোই লাগে, খাই সব সময়, কিন্তু মাঝে মধ্যে ওই একটু স্বাদ বদলের জন্য নোনতা বিস্কুট, তারপর আর যেসব বিস্কুটগুলো হয় না সেই বিস্কুটগুলো মাঝে মধ্যেই আর কি খাওয়া হয়। কালকে তো ওই 2 প্যাকেট মতো নিয়ে এসেছিলাম। তো এখানে চা খাচ্ছিলাম আর তার সাথে ফোনেও আমি একটা কাজ করছিলাম। আর ও একটা তো নতুন ফোন কিনেইছে, তোমাদেরকে দেখানো হয়নি, দাঁড়াও আমি তোমাদেরকে দেখাবো একদিন। সেই জন্য করে ওর পুরনো ফোনটা বাড়িতেই থাকে, আমি তো আমার ফোনটা ইউজ করি, তার সাথে মাঝে মধ্যে ওর ফোনটাও নিই। এখন ওর ফোনটাও আমার হয়ে গেছে। চা বিস্কুট খাওয়ার পর আমি না বসেছি কয়েকটা জামা কাপড় নিয়ে। এই কটা জামা কাপড় ছিল, তো সেই জামা কাপড়গুলো না দুপুরে আর পাট করে রাখিনি, তুলে এনে ওই খাটের পাশে রেখেছিলাম। আর এখন বসেছি জামা কাপড়গুলো পাট করে নেব। মা তো রুটি বানিয়েই নিয়েছে, আর সত্যি বলতে শরীরটা এত খারাপ লাগছে না, আমার আর ইচ্ছেই করছে না যে গিয়ে কিছু বানাই। তো ওকে ফোন করে বলেছি যে তুমি রুটি দিয়ে যেটা খেতে পছন্দ মানে ইচ্ছে করছে সেরকম কিছু নিয়ে আসো, আমিও তাই খেয়ে নেব। আমার একেবারে ভালো লাগছে না, কালকে সকাল হলে আমাকে আবার রান্নাঘরে ঢুকতে হবে রান্না করার জন্য। তাই এখন আমি আর কিছু বানাবো না, ও যা নিয়ে আসবে তাই দিয়ে রুটি খাবো। বিছানাটা গোছানো হয়নি, বিছানাটা একটু গুছিয়ে নেব। দুপুরবেলাতেই যে কাঁথাটা নিয়ে শুয়েছিলাম সেই কাঁথাটা এই যে এখন পাট করে নিচ্ছি। আর চাল যেহেতু ছাদে মেলা ছিল, তাই দুপুরবেলাতে না তেমন একটা ঠিকঠাক করে আমি ঘুমাতে পারিনি, ঘুমিয়ে পড়েছি ওই বিকালের দিকে, তাই উঠতেও একটু বেশ দেরি হয়ে গেছে।
আমার বিছানা গোছাতে গোছাতে তারই মধ্যে ও চলে এসেছে। এই যে চানা আর তার সাথে আলু কাবলি নিয়ে আসতে বলেছিলাম, না শুধু চানা আনতে বলেছিলাম, ও এক্সট্রা করে আলু কাবলি নিয়ে এসেছিল। আর চানাটা জানো তো বেশ ভালোও হয়েছিল, একটু টকও কম ছিল। এই সময় আমি টক খাবো না একেবারেই বলছিলাম, কিন্তু খুব খেতে ইচ্ছে করছিল বলে সেই জন্য আর কি চানাটা নিয়ে আসতে বলেছি। তার সাথে আলু কাবলি নিয়ে এসছে, কিন্তু আলু কাবলিতে না ভীষণ টক ছিল, ওকে দিয়ে দিয়েছি ওটা। আর রাতের বেলায় রুটি, আর তার সাথে ও বানিয়েছিল আগের দিন আনারসের জেলি, তো সেটা দিয়েই রুটি খাবো। ও কিছু কিনে নিয়ে আসেনি, আর আমার তো কিছু বানাতেই ইচ্ছে করছে না, সেই জন্য এই হচ্ছে আজকের আমাদের রাতের ডিনার। আজ তাহলে আসি, দেখা হচ্ছে কালকে নতুন একটি ভিডিওতে। টাটা, গুড নাইট।